নমস্কার বন্ধুরা, আসন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের এক্সাম প্রার্থীদের জন্য আজকে আমরা দেখব পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতি এক্সাম প্রার্থীদের কিন্তু অতি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্নগুলো কী কী। আজকের প্রথম প্রশ্ন, শিশুর বৃদ্ধিতে এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো যার স্থান দুধের ঠিক পরেই। তো এর উত্তর হবে ডিম। পরের প্রশ্ন, টাইফয়েড রোগ নির্ণয় করার জন্য কোন পরীক্ষা করা হয়? এর উত্তর হবে ওয়াইডাল টেস্ট। অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের কারণ কি? এর উত্তর হবে রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা বা কমে যাওয়া। এই গ্রুপের রক্তের পক্ষে কোন গ্রুপের রক্ত অনুপযোগী? এর উত্তর হবে এবি গ্রুপের রক্ত। জীবের আগায় কোন স্বাদকোরক থাকে? এর উত্তর হবে মিষ্টি। কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে? উত্তর হবে ভিটামিন B12। নিউমোনিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? এর উত্তর হবে মানবদেহের ফুসফুসে তথা শ্বাসযন্ত্রে। ডিপথেরিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? মানবদেহের গলায়। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এর উত্তর হবে ভিটামিন এ। ব্রঙ্কাইটিস মানবদেহের কোন অঙ্গকে আক্রান্ত করে? এর উত্তর হবে মানবদেহের শ্বাসনালীকে। ভিটামিন এ এর মূল উৎস কি? ক্যারোটিন। খাদ্যে কিসের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগ দেখা যায়? প্রোটিন ও ক্যালোরি উভয়ের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগ দেখা যায়। সাধারণত কত বছরের বয়সের শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ অথবা ক্ষয় রোগ দেখা যায়? সাধারণত 6 মাস থেকে 1 বছর বয়সের শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ দেখা যায়। কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য উল্লেখ করুন। খাদ্যের সঙ্গে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ট্যাবলেট খাওয়া প্রয়োজন, এতে মলে তরলের পরিমাণ বাড়ে। শিশুর বৃদ্ধি সঠিকভাবে না হওয়ার একটি কারণ উল্লেখ করো।
মাতৃ দুগ্ধ পানের সঙ্গে সঙ্গে পরিপূরক খাদ্য প্রদান না করা। 6 মাস বয়সের শিশুর প্রোটিনের চাহিদা প্রতি কেজি দেহ ওজনে কত? 2.05 গ্রাম। মাতৃ দুগ্ধে প্রোটিনের মাত্রা প্রতি 100 মিলিতে কত? এর উত্তর হবে 1.1 গ্রাম। কোলেস্টেরল এ কোন ভিটামিন প্রচুর থাকে? ভিটামিন এ, ডি ও বি12। কোলেস্টেরল কি? এর উত্তর হবে সন্তান প্রসবের পর মায়ের স্তন থেকে প্রথম যে গাঢ় দুধ নিঃসৃত হয় তাকে বলে কোলেস্টেরল। কোলেস্টেরল কি শিশুকে খাওয়ানো উচিত? অবশ্যই খাওয়ানো উচিত, কারণ এটি প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। এতে শিশুর শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে ব্রেনের বিকাশে অতি গুরুত্বপূর্ণ। মাতৃ দুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত? এর উত্তর হবে 2:1। গোদুগ্ধে প্রোটিনের পরিমাণ কত? এর উত্তর হবে 3.2 গ্রাম প্রতি 100 মিলি। প্রাণীর দুগ্ধে বেশি পরিমাণে কি থাকায় সেটি শিশু সহজে হজম করতে পারে না? কেসিন এটি প্রোটিনের একটি উপাদান। নিম্নমূল্যের স্থানে উৎপন্ন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্যবস্তুর নাম কি? সয়াবিন এটি স্বল্পমূল্যের উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, তাই একে গরিবের মাংসও বলে। প্রতি 100 গ্রাম সয়াবিনে প্রোটিন এবং ফ্যাটের মাত্রা কত থাকে? প্রোটিন থাকে 43.2 গ্রাম, ফ্যাট থাকে 19.5 গ্রাম। মাতৃ দুগ্ধে উৎপাদিত শক্তির মান কত? 65 কিলোক্যালোরি পার 100 গ্রাম মাতৃ দুগ্ধে। ভারী কায়িক শ্রমরত স্বাভাবিক মহিলার দৈনিক শক্তির চাহিদা কত? এর উত্তর হবে 2925 কিলোক্যালোরি। দৈহিক শক্তি চাহিদার কত অংশ স্নেহ জাতীয় খাদ্য থেকে পূরণ হয়? 20-25%। সারাদিনে স্বাভাবিক পরিশ্রমের জন্য কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন? 700 কিলোক্যালোরি। একটি ক্যালোরিবিহীন খাদ্যের নাম লেখো।
ভিটামিন। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিসের প্রয়োজন হয়? পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণের। দেহে সঞ্চিত পদার্থের পরিমাণ হিসেবে মহিলা ও পুরুষের পার্থক্য কোথায়? পুরুষের তুলনায় নারীদের দেহে অত্যধিক ফ্যাট সঞ্চিত থাকে। বিশ্রামরত অবস্থায় বিপাক হার বাড়ার অন্যতম কারণ কি? দীর্ঘকালীন অনাহার বা অপুষ্টিতে থাকা, তাই পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ আবশ্যিক। জ্বর হলে কি কমে যায়? বিশ্রামরত অবস্থার বিপাকীয় হার বা বিএমআর, এর ফলে প্রেসার লো হতে শুরু করে। মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে? গ্লাইকোসুরিয়া। 100 সিসি রক্তে শর্করার পরিমাণ 180 মিলিগ্রাম হলে মূত্রের সঙ্গে শর্করা তথা গ্লুকোজ নির্গত হয়। এটি ডায়াবেটিস মেলিটাসের পূর্ব লক্ষণ। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয় কোন হরমোনের অভাবে? ইনসুলিন হরমোনের অভাবে। এটি অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়, যার কাজ হল রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করা। পাকস্থলীতে শোষিত লোহা আমাদের দেহে কি রূপে সঞ্চিত থাকে? ফেরিটিন রূপে। আইসিডিএস এর মাধ্যমে কয় ধরনের পরিষেবা দেওয়া হয়? 6 ধরনের পরিষেবা। 1. পরিপূরক পুষ্টি। 2. প্রাক বিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা। 3. পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। 4. টিকাদান। 5. স্বাস্থ্য পরীক্ষা এবং 6. রেফারেল পরিষেবা। আইসিডিএস এর মাধ্যমে কারা কারা সুবিধা ভোগ করে? 4 ধরনের মানুষ। 1. 6 বছরের কম বয়সী শিশু। 2. গর্ভবতী মহিলা। 3. স্তন্যদানকারী মা এবং 4. মহিলা যাদের বয়স 15 থেকে 35 বছরের মধ্যে। আইসিডিএস প্রকল্পটি কার কার দ্বারা বাস্তবায়িত হয়? পাঁচজন কর্মীর দ্বারা। 1. অঙ্গনওয়াড়ি কর্মী। 2. অঙ্গনওয়াড়ি হেল্পার। 3. সুপারভাইজার। 4. চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও এবং 5. জেলা প্রোগ্রাম অফিসার ডিপিও। আইসিডিএস প্রকল্পটি প্রথম কার আমলে চালু হয়েছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালে 2রা অক্টোবর
প্রথম আইসিডিএস প্রকল্পটি চালু হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। এর পরবর্তী প্র্যাকটিস সেটগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।